কি দেখছেন? কেমন আছেন বলুন? ভালো আছেন তো? আমিও এটা চাই আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে ভিডিওগুলোকে এনজয় করতে থাকুন। তো বন্ধুরা, ফাইনালি ইনফিনিক্স নোট সিরিজের অন্তর্গত নোট 12 টার্বো এডিশন এই দুটো ফোন ইন্ডিয়ান মার্কেটে আজকে লঞ্চ করে দিল। আপনারা সকলেই জানেন নোট 12 এই ফোনটা বাংলাদেশ মার্কেটেও তারা অনেকদিন আগেই লঞ্চ করেছিল এবং এই ফোনটার বেস ভেরিয়েন্টের প্রাইস বাংলাদেশ মার্কেটে 14,500 টাকা। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনের বেস ভেরিয়েন্টটাকে লঞ্চ করলো তারা 11,000 টাকায়। এই ফোনটার ব্যাপারে অনেকদিন আগেই আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যারা ভিডিওটা দেখেননি অবশ্যই ভিডিওটাকে দেখে নেবেন। প্রচন্ড ইম্পর্টেন্ট ভিডিও, বাংলাদেশ 15,000 টাকা প্রাইস প্যাকেটের মধ্যে কোন ফোনটা ভালো হবে এবং ইন্ডিয়াতে এই 12 থেকে 13,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটা ঠিকঠাক হবে কি হবে না, বেশ কয়েকটা ভিডিও তলে আপনারা পেয়ে যাবেন ইনফিনিক্স নোট 12 বলে। অবশ্যই ভিডিওটাকে ওয়াচ করে নেবেন, প্রচন্ড ইম্পর্টেন্ট ভিডিও। কিন্তু আজকের এই ভিডিওতে বলবো ইনফিনিক্স নোট 12 টার্বো এডিশন, অনেক বড় নাম। তো এই ফোনটার মধ্যে ইনফিনিক্স আমাদের যে স্পেসিফিকেশন অফার করছে, এই স্পেসিফিকেশনটা এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে জাস্টিফাইড কিনা। অবভিয়াসলি বলবো বাংলাদেশ মার্কেটে কবে এই ফোনটা তারা লঞ্চ করবে এবং বাংলাদেশ মার্কেট ভ্যালু অনুযায়ী ওই ফোনটা জাস্টিফাইড হবে কি হবে না। সম্পূর্ণ একটা আনবায়ার্স সৎ মতামত দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন আমরা কোনো কোম্পানির হয়ে এখানে আমরা সুনাম করতেও আসি না, বদনাম করতেও আসি না। যেটা অরিজিনালি যেটা কোম্পানি কাজ করে, যেটা আমাদের পক্ষে ভালো, যেই ফোনটা কিনলে আমরা এখানে ভ্যালু পাবো, সেই ফোনটার ব্যাপারে কিন্তু অবশ্যই আপনাদের সুনাম করবো। আর যেটা ফোনটার ভ্যালু পাবো না, সেই ফোনটার আমি অবশ্যই বদনাম করব। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটাকে অবশ্যই প্রেস করে অল করবেন আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা, ইনফিনিক্স হট 12 টার্বো এডিশন এই ফোনটার ব্যাপারে যদি প্রথমেই বলি, এটা কিন্তু একটুখানি মার্বেলের টাচ দিয়ে আসছে, কারণ এখানে ডক্টর স্ট্রেঞ্জারের স্টিকার প্রোভাইড করা হচ্ছে, ইন বক্সেও তার ছবি থাকছে এবং একটা ব্যাক কভার দেওয়া হচ্ছে, তার মধ্যেও এখানে ডক্টর স্ট্রেঞ্জারের লোগোটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তার মানে এখানে একটু গেমিং টাচ লাগছে। হ্যাঁ, কিন্তু টার্বো এডিশন এটা আবার ডিফারেন্ট পার্ট, কেননা এখানে আবার চার্জিংয়ের ভ্যালুটাকে ক্রিয়েট করা হচ্ছে যাতে ফোনটা তাড়াতাড়ি দ্রুত চার্জ হয়ে যায়। এর জন্যই এই টার্বো কথাটাকে স্পেশালি ইউজ করা হয়েছে। যাক, সমস্ত কথা একটুখানি সাইডে রাখি। প্রথমে যদি আমি ডিসপ্লে সেকশনের কথা বলি, এই ফোনটার ডিসপ্লে সেকশনে কিন্তু আমরা হিউজ, যেটা ইনফিনিক্স সাধারণত প্রোভাইড করে, বড় ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি। 6.7 ইঞ্চির একটা FHD প্লাস সুপার অ্যামোলেড প্যানেল পেয়ে যাচ্ছি। 1000 নিটসের আমরা ব্রাইটনেস লেভেল পেয়ে যাচ্ছি। কিন্তু যেটা পাচ্ছি না সেটা হচ্ছে এখানে আমরা কোনো রিফ্রেশ রেটের সাপোর্ট পাচ্ছি না, নর্মাল 60 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট পাচ্ছি। আরও একটা জিনিস পাচ্ছি না, সেটা হচ্ছে কোনো পাঞ্চ হোলের ডিসপ্লে পাচ্ছি না। এখানে ওয়াটার ড্রপ নচে কিন্তু আমরা ডিসপ্লে পাচ্ছি। 2022-এ দাঁড়িয়ে পাঞ্চ হোলের ডিসপ্লে 15,000 টাকা, মানে ইন্ডিয়ান ভ্যালু অনুযায়ী 15,000 এবং বাংলাদেশে যদি ধরি এই ফোনটা 20,000 টাকা প্রাইস ব্র্যাকেটের মধ্যেই লঞ্চ হবে। আমি বলে দেবো ফাইনাল এই ফোনটার কত প্রাইস মোটামুটি আসতে পারে। তো এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে এই ফোনটা সেইভাবে ভ্যালু ক্রিয়েট করছে না। এখানে ডিসপ্লে সেকশনে কিন্তু দুটো কন আমি অলরেডি আপনাদের বলে দিলাম। যারা পছন্দ করেন এখানে পাঞ্চ হোল, তারা নিশ্চয়ই এই ফোনটাকে কিনবেন না। আর যারা এখানে ওয়াটার ড্রপের সঙ্গে মানে মোটামুটি মানিয়ে নিতে পারবেন, তারা অবভিয়াসলি এই ফোনটার দিকে ডিসপ্লেতে কোনো প্রবলেম নিশ্চয়ই হবে না আপনার। এবার যদি পারফরমেন্স মানে প্রসেসর সেকশনের কথা বলি, এখানে মিডিয়াটেকের তারা G96 প্রসেসরটা প্রোভাইড করছে। এটা একটা 4G প্রসেসর, 12nm বেসড একটা প্রসেসর এবং G95-এর যে প্রসেসরটা ছিল তার থেকে সামান্য আপডেট ভার্সন, সামান্য মানে যত সামান্য একটা আপডেট ভার্সন এখানে জাস্ট ওভারক্লক করে দেওয়া হয়েছে। কিন্তু ডেফিনেটলি G95-এ আপনারা যেমন গেমিং ইন্টারফেস পেতেন, গেমিংয়ের যেমন এখানে আপনারা পারফর্ম করতে পারতেন, তার থেকে স্লাইট এখানে বেটার পারফর্ম কিন্তু এই ফোনটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। মানে মোটামুটি ধরতে পারেন যে কম দামের মধ্যে একটা ঠিকঠাক গেমিং ফোন আপনারা পেয়ে যাচ্ছেন। যদি এই ফোনটার আমি ক্যামেরা সেকশনের কথা বলি, এখানে আমরা ব্যাক সেকশনে 3টে ক্যামেরা পাচ্ছি। মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, কিন্তু তারপরেই হচ্ছে নিয়ে আসার কারণ, হ্যাঁ এখানে 2 মেগাপিক্সেলের আমরা পেয়ে যাচ্ছি ডেপথ ক্যামেরা এবং আরেকটা ক্যামেরা যেটা কিনা VGA ক্যামেরা, সেটা কিনা ইনফিনিক্স আমাদের একমাত্র এই মুহূর্তে প্রোভাইড করছে। আবার সেটার নাম হচ্ছে AI ক্যামেরা, মানে একটা নতুন সেন্সার। এটা প্রথম দিন থেকেই কিন্তু ইনফিনিক্স প্রোভাইড করে আসছিল, এখনও কিন্তু তারা এটার মানে ছেড়ে দিতে পারলো না। অ্যাকচুয়ালি কোনো কাজে লাগে না, তবু এটা কেন দেয় শুধু নাম্বার গেম খেলার জন্য আমি জানি না। তাহলে তো 4টে দিতে পারতো, আরেকটাও ক্যামেরা বাড়িয়ে দিতে পারতো। যাই হোক না কেন, ফ্রন্টে এখানে ওয়াটার ড্রপ নচে আমরা 16 MP ক্যামেরা পেয়ে যাচ্ছি এবং দুটো ক্যামেরাতেই আমরা ম্যাক্সিমাম এখানে কিন্তু ফুল HD-তে ভিডিও রেকর্ডিং করতে পারবো, 4K নয়, ফুল HD-তে আমরা ভিডিও রেকর্ডিং ম্যাক্সিমাম করতে পারবো। আর এখানে যেটা স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে সেই মোটরোলার মতন eMCP-র স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে, মানে UFS 2.1 এবং 2.2 এর মিডল টাইপের স্টোরেজ টাইপ। ভালো UFS 2.1-এর থেকে বেটার এখানে পারফরমেন্স দিয়ে দেবে। এছাড়াও এখানে LPDDR4X এর র্যাম টাইপ কিন্তু ইউজ করা হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে একটা ভ্যারিয়েন্টে তারা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে 8GB র্যাম দিয়ে 128GB ইন্টারনাল মেমোরি, যেটা কিনা একটা প্রমিসিং লেগেছে। কোনো 6GB র্যামের ভ্যারিয়েন্ট নেই, ডাইরেক্ট পুরো 8GB ভ্যারিয়েন্ট দিয়েছে।
দিয়েছে। আর এখানে র্যাম এক্সটেনশনের যে ফিচার্স আছে, গিমিক ফিচার্স আমি সাধারণত কোনো ভিডিওতে সেরকমভাবে উল্লেখ করি না, এখানে কিন্তু র্যাম এক্সটেনশনের ফিচার্স আপনারা পেয়ে যাচ্ছেন। যদি এই ফোনটার ব্যাটারি সেকশনের কথা বলি, 5000 mAh আমরা ইনবিল্ড ব্যাটারি পেয়ে যাচ্ছি। এছাড়া বক্সে আমরা 33 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছি। এখানে রেডমি তো প্রত্যেকটা ফোনেই কম বেশি 33 ওয়াটের চার্জার দেয়, কিন্তু তারা টার্বো কথাটা কিন্তু স্পেশালি তারা মানে মেনশন করে না। তারা যখন 67 ওয়াট বা 120 ওয়াটের যখন চার্জার দিয়ে তখন হাইপার চার্জ যেটাকে মেনশন করে। তো 33 ওয়াট আমার মনে হয় না আলাদাভাবে স্পেসিফিক করে কিছু বলার আছে টার্বো ফোন, এই ফাস্ট চার্জিং ফোন আলাদা করে, কেননা 33 ওয়াটের চার্জার কিন্তু এখন নর্মাল হয়ে গেছে। কিন্তু এখানে আরও যেই কয়েকটা বেনিফিট পাচ্ছি সেটা হচ্ছে এখানে টাইপ সি কানেক্টিভিটি তো পাচ্ছি, 3.5mm অডিও জ্যাকও পেয়ে যাচ্ছি, ইনবক্স চার্জারও পেয়ে যাচ্ছি, ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছি, যেটা কিনা ইনফিনিক্স প্রায় প্রত্যেকটা ফোনের মধ্যে, নোট সিরিজের ফোনের মধ্যে প্রত্যেকটা ফোনের মধ্যে তারা কম বেশি কিন্তু প্রোভাইড করে যাচ্ছে। এবং ডিটিএস যেখানে সাউন্ড কোয়ালিটি পাচ্ছি, তার মানে মোটামুটি আমরা ভালো লেভেলের কিন্তু স্পিকারও এখানে পাচ্ছি। যদি সফটওয়্যার সেকশনের কথা বলি, অ্যান্ড্রয়েড 12 ইনবক্স পাচ্ছি, XOS এর 10.6 যে ভার্সনটা আছে সেই ভার্সনটা পাচ্ছি। এখনও পুরোপুরি ব্লুটুয়ার ফ্রি হয়নি, কিছু কিছু ব্লুটুয়ার এখনও রয়ে গেছে, কিন্তু আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে এই মুহূর্তে ইনফিনিক্সের যে XOSটা তারা ইউজ করে। এখানে ইন্ডিয়ান মার্কেটে ইনফিনিক্স একটা ভ্যারিয়েন্টই লঞ্চ করেছে, আগেই বলেছি 8GB র্যাম 128GB ইন্টারনাল মেমোরি এবং প্রাইস করা হয়েছে 14,000 টাকা। বাংলাদেশ মার্কেটে এই ফোনটা যখন লঞ্চ হবে এই ফোনটার প্রাইস মোটামুটি 18 কিংবা 19-20 হাজার টাকার মধ্যে ডেফিনেটলি থাকবে, 20,000 টাকার ওপরে কোনোভাবেই প্রাইসটা উঠবে না। তো এই 20,000 টাকা প্রাইস ব্র্যাকেটের মধ্যে আমি ঠিকঠাক বলতে পারি একটা ঠিকঠাক ফোন দেওয়া হচ্ছে, কিন্তু যেই কনগুলো রয়েছে সেই কনগুলো হচ্ছে এখানে ক্যামেরা সেকশনে আলট্রা ওয়াইড ক্যামেরাটা ডেফিনেটলি দেওয়া উচিত ছিল। এছাড়াও এখানে ওয়াটার ড্রপ নচের জায়গায় 5 হোল অ্যাটলিস্ট প্রোভাইড করা ছিল উচিত ছিল, এবং এখানে যদি ডিসপ্লে যদি 90 হার্জের সুবিধা দিয়ে দেওয়া হতো তাহলে বেটার হতো। কিন্তু ডিজাইনের দিক থেকে এবং এখানে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে, G96 এর যে প্রসেসরটা ইউজ করা রয়েছে, এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে ঠিকঠাক, এক্সট্রা অর্ডিনারি এমন কোনো কাজ নয়, কিন্তু এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে এই সময় যা যা প্রসেসর পাওয়া যাচ্ছে তার থেকে কিন্তু এখানে বেটার রেজাল্ট দিয়ে দেবে। কেননা এখানে স্ন্যাপড্রাগনের 680 যেই প্রসেসরটার মধ্যে এখানে রেডমি নোট 11 আছে, এখানে রিয়েলমি 9i আছে, এই সমস্ত ফোনের তুলনায় কিন্তু এই ফোনটা বেটার পারফরমেন্স দিয়ে দেবে G96 এই প্রসেসরটার জন্য। তো যারা পারফরমেন্স, যারা গেমিং খেলবেন তারা অবশ্যই এই ফোনটার দিকে যেতে পারেন। যারা মাল্টিমিডিয়া কাম গেমিং করবেন, মানে মাল্টিমিডিয়াতে এখানে বিভিন্ন রকমের মুভি দেখবেন, এর জন্য সাউন্ডটা, বড় ডিসপ্লে কিন্তু অনেকটাই এফেক্টিভ। এছাড়াও এখানে পারফরমেন্সের জন্য, গেমিংয়ের জন্য প্রসেসরটা ঠিকঠাক এফেক্টিভ। কিন্তু ক্যামেরার দিকে যারা এগোবেন, ক্যামেরার দিয়ে কিন্তু এই ফোনটা কোনোভাবেই আমি প্রেফার করবো না। এর থেকেও ভালো ফোন আপনারা পেয়ে যাবেন এখানে রেডমির যেটা রয়েছে নোট 11 রয়েছে, এখানে রিয়েলমি 9i রয়েছে, এর থেকে কিন্তু ফার বেটার রেজাল্ট আপনাদের প্রোভাইড করে দেবে। আশা করি বুঝাতে পারলাম। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশন ওপেন রয়েছে, কমেন্ট সেকশনে মন খুলে কোশ্চেন করবেন। দেখুন কি কন্ডিশন হয়েছে, পুরোপুরি ঘামিয়ে স্নান হয়ে গেছি, মানে এখন গেঞ্জিটা যদি চিপি মোটামুটি 1 কাপ কিন্তু জল বেরোবে, এতটা কষ্ট করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি। যাই হোক না কেন, কষ্ট আমাকেও করতে হবে, আপনাদের একটু কষ্ট করতে হবে, একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন। কোনো যদি ভুল ত্রুটি আমার হয় অবশ্যই কমেন্ট সেকশন ওপেন রয়েছে, কমেন্ট সেকশনে আপনার ফিডব্যাকটা আপনারা দিতে পারেন। অবশ্যই পরবর্তী সময় আরও ইমপ্রুভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন।